কওমে লূত, লূত আলাইহিস সালামের নাম শুনেছেন তো নবী। কওমে লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। কি ছিল? কাফের। এই লূত আলাইহিস সালামের সময় সমকামিতা প্রচুর আকারে, ব্যাপক আকারে বেড়ে গেল। সমকামিতা, গেই যেটাকে বলা হয়, গেই লেসবিয়ান যেটাকে বলা হয়। আপনারা এই সমস্ত ওয়ার্ডের সাথে মনে হয় পরিচিত না, কিন্তু ইয়াং পোলাপান যারা এগুলোর সাথে পরিচিত, লেসবিয়ান, গেই, মাস্টারবেশন, এগুলো আপনারা পরিচিত না, পোলাপানরা পরিচিত বেশি। আপনাদের তো বয়স হয়ে গেছে, আমার আবার বইরা পাইবেন না। হ্যাঁ, আমি কালকেও আমার একটা পরীক্ষার রেজাল্ট দিছে, বলি আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিয়েছিলাম, কালকে একটা পরীক্ষার রেজাল্ট দিছে। এটা হলো ফিকা, মানে মুফতির রেজাল্ট দিছে কালকে, আলহামদুলিল্লাহ। এই পোলাপানের এই শব্দগুলো যারা এডুকেটেড পারসন তারাও কিছুটা জানেন। এই মাস্টারবেশন, ক্লাস 6-7 পরে মাস্টারবেশন করতে করতে চাপা চুপা ভেঙ্গা বিড়ি বুড়ি খায়া একদম 80 বছরের বৃদ্ধার মতো দেখা যায়, আছে না নাই? আর একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযুর পানির চাইতে উত্তম ওয়াশ করার জিনিস আর নাই। 80 বছর 90 বছরের বৃদ্ধা চেহারার দিকে তাকালে যেন নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাজার হাজার মানুষ হবে, সেই মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলা কেমনে চিনবেন? মা আয়েশাকে আল্লাহর নবী বললেন, এখানে যদি এই ময়দানের মধ্যে 1000 ঘোড়া ছাড়া হয়, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালে যদি সাদা তিলক থাকে, তোমার কি চিনতে কষ্ট হবে নাকি? মা আয়েশা বললেন, না, অবশ্যই কষ্ট হবে না। সমস্ত ঘোড়ার মধ্যে সেই ঘোড়াটা সবচেয়ে বেশি ভাবে ফোকাস মারবে, দেখা যাবে। বিশ্বনবী বললেন, আমার উম্মত যারা ওযু করেছে, হাতের মধ্যে থেকে নূর চমকাবে, কপালের মধ্যে থেকে নূর চমকাবে, চেহারার মধ্যে থেকে নূর চমকাবে, যারা ওযু করে নামাজ পড়েছে। কিয়ামতের দিন হাজার হাজার মানুষের সামনে তাদের চেহারার নূর দেখে দেখে আমি চিনবো এটা আমার উম্মত, এটাইকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। এটা নূর চমকাবে। আর ক্লাস 6-7 পরে মাস্টারবেশন করে চেহারাটাও শেষ, বিবাহ বন্ধনে যায় অসুখী, নানান রকম ইন্ডিয়ান হারবালের কথা আছে না নাই? এই যে এত লিফলেট, এগুলো বলতে হবে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো বলতে হবে। এগুলো এই জায়গায় না বললে কোথায় শুনবেন? শোনার জায়গা স্যার, সেই সমস্ত কথা আল্লাহ কোরআনে বলছেন। হ্যাঁ, চেহারাটা নষ্ট, শরীর নষ্ট, বডি ফাংশন নষ্ট। তোমাকে আল্লাহ যেভাবে বানাইছে সেইভাবে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, বান্দা, তোর এত সুঠাম দেহের বানাইছি, কেমনে নষ্ট করলি? গাঁজা খায়া, বাবা খায়া, সবজি খায়া কেমনে নষ্ট করলি? হিসাব দে। প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে।